ইস্টবেঙ্গলের নজরে রয়েছে কিন্তু এই দুর্দান্ত প্লেয়ার। দেশে ফিরে গেল অস্কার, আইএসএল নিয়ে সুখবর। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ফুটবল আপডেট নিয়ে, যেখানে ইস্টবেঙ্গলকে নিয়ে বেশ অনেকটা আলোচনা রয়েছে, বেশ কিছু প্লেয়ারকে নিয়ে কথা বলার রয়েছে। মোহাম্মদ রাশিদকে কিন্তু খুব নোংরা ভাষায় গালাগালি করা হচ্ছে, সেই নিয়েও কথা বলার রয়েছে। তো খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো শুরুতেই যদি আমরা কথা বলি একটুখানি ইস্টবেঙ্গলকে নিয়ে, তো ইস্টবেঙ্গলের কিন্তু আর সামনে এখন কোনো সিনিয়র দলের খেলা নেই। তো সেই মতোই কিন্তু সুপার কাপ ফাইনাল হওয়ার পর আপাতত দেশে ফিরে গেছে কোচ অস্কার ব্রুজন, এবং বিদেশি প্লেয়াররাও কিন্তু তারা আস্তে আস্তে দেশে ফিরে যাচ্ছে। সল ক্রেসপো সে একটা দিন গোয়ায় থেকে তার দেশে ফিরে যাওয়ার কথা রয়েছে, বাদবাকি ইন্ডিয়ান প্লেয়ারদেরও কিন্তু এখন ছুটি দেওয়া হয়েছে। তো এখন করবেটা কি ইস্টবেঙ্গল? এবার অনেকে বলবে বাদবাকি দলরা তো প্র্যাকটিস করছে, ইস্টবেঙ্গলও প্র্যাকটিস করুক। অবশ্যই আমিও একমত, ইস্টবেঙ্গলও প্র্যাকটিস করুক, কিন্তু এই যে এতদিন টুর্নামেন্টটা খেললো, এর একটা প্রস্তুতি ইস্টবেঙ্গল নিয়েছে। একটুখানি হলেও রেস্ট দরকার, মেন্টালি একটুখানি তাদের ফিট হওয়ার একটা সুযোগ দিতে হবে, কারণ দুটো ব্যাক টু ব্যাক ফাইনাল ম্যাচের ট্রফির সামনে থেকে ফিরে আসতে হয়েছে ইস্টবেঙ্গলকে। আমরা দূর থেকে হয়তো আমরা ভাবছি আমাদের এতটা খারাপ লাগছে, প্লেয়ারদেরও তো একটা মেন্টালিটি রয়েছে, তাদেরও খারাপ লাগা ভালো লাগা রয়েছে। তো সেক্ষেত্রে তাদের একটুখানি সময় দেওয়াটা মনে হয় জরুরি। তো সেক্ষেত্রে অন্তত 7 দিন কি 10 দিন ছুটি দেওয়া হোক, তারপর আবারও ডিসেম্বরের একদম শেষ দিক থেকে এসে প্র্যাকটিস করা হোক। আর ইস্টবেঙ্গলকে এমন কিছু প্র্যাকটিস আর করতে হবে না যে প্রচুর এখনও প্র্যাকটিসের প্রয়োজন রয়েছে, নিজেদের প্রি সিজন হয়নি, দলের ফিটনেসের অভাব, না সেরকম কিচ্ছু নেই। দলের অভাব, ফিনিশিংয়ের অভাব, সেই জায়গাটা কীভাবে ভালো করতে হবে সেটা কোচ বুঝবে, ম্যানেজমেন্ট বুঝবে, কর্মকর্তারা বুঝবে যে কোন জায়গাটায় খামতি রয়েছে। কিন্তু অন্যান্য বছরে আমরা যেই ইস্টবেঙ্গলকে দেখি যে একদম ধোঁকে, আমরা যদি কার্লেস কোয়াদ্রাতের আমলেই দেখি প্লেয়াররা দৌড়াতেই পারছিল না, তো সেই জায়গাতে কিন্তু ইস্টবেঙ্গল অনেকটা বেটার হয়েছে। এবং সেই জায়গায় ইস্টবেঙ্গল এই বছরে অন্তত একটা ফাইট করার মেন্টালিটি রয়েছে প্রত্যেকটা বিভাগে। তোমরা ডিফেন্স নিয়ে ভাবো, তোমরা মিডফিল্ড নিয়ে ভাবো, প্রত্যেকটা বিভাগে ভালো হয়েছে। কিন্তু ইস্টবেঙ্গলের এই মুহূর্তে সবথেকে সমস্যার জায়গা হচ্ছে স্ট্রাইকার পজিশান। সেখানে দুজন বিদেশি স্ট্রাইকার, দুজনই কিন্তু একদম অচল প্লেয়ার হয়ে গেছে। হামিদ আহাদাদ বেশিরভাগ সময় কিন্তু ইনজিওর্ড থাকে, কিছু ম্যাচে নেবে, কিছু সময় গোল করেছে, কিছু ম্যাচে ভালো প্রদর্শন দিয়েছে। কিন্তু একটা প্লেয়ার যদি 80% সময় যদি সে ইনজিওর্ড থাকে, তাকে নিয়ে বয়ে যাওয়াটা খুবই চাপের ব্যাপার। এমনকি তোমরা দেখেছো যে যখন পেনাল্টি শ্যুট আউট যখন হচ্ছে, তখন পেনাল্টি মারার পরও খোঁড়াচ্ছে। তো আর এর থেকে কি হতে পারে? মানে যদি বেশিরভাগ সময় সে ইনজিওর্ড থাকে, আমরা কখন শুনতে পাই যে তারা ভালো খেলছে? প্র্যাকটিস ম্যাচে জোড়া গোল করছে, এসে সুপার সাব হয়ে যাচ্ছে। আমি বারবারই বলেছিলাম প্র্যাকটিস ম্যাচে যা ইচ্ছা হোক, প্র্যাকটিস ম্যাচে যদি ইস্টবেঙ্গল 10 গোলেও হারে, সেটাকে নিয়েও কোনো মাতামাতি করার জায়গা নেই। আসল খেলা তো হবে মাঠে, সেটা তো আমরা দেখতে চাই। তো প্র্যাকটিসে কে কী করলো সেটা দেখার কোনো মানেই হয় না। তো সেই জায়গাতে অবশ্যই হামিদকে নিয়ে, তার ফিটনেস নিয়ে প্রশ্ন থাকতে পারে। যদি তার কোনো রকম সমস্যা থাকে, যেরকমভাবে সল তার একটুখানি ইনজুরি সমস্যা হয়েছিল, সেক্ষেত্রে সে স্পেনে গিয়ে সে নিজে রিকভারি করে এবং কলকাতায় এসে বাদবাকি রিকভারি করে সম্পূর্ণ সে সুস্থ। তো সেক্ষেত্রে কিন্তু এই যে সময়টা, এই সময়টা কিন্তু রিকভারির দুর্দান্ত সময় পাবে কিন্তু হামিদ আহাদাদ। তো সেক্ষেত্রে হামিদ যদি নিজেকে পুরোপুরি ফিট করে আনতে পারে, তাহলে আমি বলবো যে মোটামুটি কাজ চালিয়ে দেওয়ার মতন একটা অপশান কিন্তু হামিদ রয়েছে। কিন্তু ইস্টবেঙ্গলের কাছে কিন্তু বেশ কিছু রত্ন রয়েছে, তাদের একটু এবার ব্যবহার করার সময় এসেছে অস্কার ব্রুজনের। কার্লেস কোয়াদ্রাত আমরা দেখতাম যে সে কিন্তু বেশ কিছু ইন্ডিয়ান প্লেয়ার, বেশ কিছু ইয়াংস্টার প্লেয়ারকে সুযোগ দিত, এবং তারা তার আমলে যথেষ্ট ভালো খেলেছে। লাইক তোমরা যদি সায়নের কথা বলো, সে বেশ কিছু ম্যাচে গেম টাইম পেত। আমান সিকে সে উইং বরাবর তার যে রান, অসাধারণ রান, তাকে আমরা বেশ কিছু ম্যাচে সুযোগ পেতে দেখেছিলাম। এমনকি ভাল্লাল পেকাকেও কয়েক মিনিট গেম টাইম দিয়ে দেখে নিয়েছিল কার্লেস কোয়াদ্রাত। কিন্তু অস্কার ব্রুজন আসার পর থেকে সে কিন্তু ইয়াংস্টার প্লেয়ারদের খুব একটা সুযোগ দেয় না। তো এই যেই দলের রিজার্ভ টিমের সবথেকে সেরা প্লেয়ার রয়েছে, যে কিন্তু কলকাতা লিগের সর্বোচ্চ গোলদাতা, সে যদি না আর সুযোগ পায়, তাহলে আর কী হবে? তার কিন্তু বেঞ্চেও জায়গা হচ্ছে না, তার কিন্তু গ্যালারিতে জায়গা হচ্ছে। তো জেসিন তো সম্পূর্ণ ফিট রয়েছে। জেসিন এই বছর সিএফএলে বেশিরভাগ সময় ইনজিওর থাকতে থাকতেও সে সর্বোচ্চ গোলদাতা। তো জেসিনকে একটু সুযোগ দিক।
আমরা দেখতে পাচ্ছি যে যখন ইস্টবেঙ্গল চাপে পড়ে গেছে সেই জায়গায় ডেভিড নেবে কি পরিমাণ প্রেস করছে। একটা লালিগা খেলা প্লেয়ার ডেভিড ট্রিমরের উপর বারবারই প্রেস করে তার কাছ থেকে বল উইন করছে এবং অ্যাটাকে সাহায্য করছে, ছটফট করছে প্লেয়ারটা। তো যেই প্লেয়াররা দৌড়াচ্ছে তাদের সুযোগ তো একবার একটু দিতে হবে, তা না হলে তো চাপের ব্যাপার। আর যেই হামিদ পুরো 90 মিনিট বলতে গেলে সে যা হোক করে হেঁটেই কাটিয়ে দিল। তার যদি টোটাল ডিস্টেন্স দেখা যায় যে কতটা ডিস্টেন্স কভার করেছে, 3 থেকে 4 কিলোমিটারের বেশি নয়, অতও হবে না, 2 কিলোমিটার খুব বেশি হবে। সে বেশিরভাগ সময় তো হাঁটছিল, সেই জায়গায় ডেভিড অনেক ইমপ্রেসিভ। তো এই জায়গায় কিছু অন্তত প্লেয়ারদের সামনের দিকে নিয়ে আসতে হবে, তারা কিন্তু অবশ্যই দলের জন্য ভালো করার জন্য মুখিয়ে রয়েছে। ওই যে একটা সুযোগ দিন, একটা সুযোগ পেলে কিন্তু এই প্লেয়াররাও ভালো হবে, ইস্টবেঙ্গলের জন্যও ভালো হবে এবং ভারতীয় ফুটবলের জন্যও ভালো হবে। তো এই জায়গায় কিন্তু এবার জেসিনকে সময় দেওয়ার সুযোগ এসেছে এবং যে বিদেশি স্ট্রাইকারদের পরিবর্তনের কি ভাবনা ইস্টবেঙ্গল ভাবছে, আজকে হয়তো বেশ কিছু সংবাদপত্র তরফ থেকে শুনবে যে না এখনই পরিবর্তনের ভাবনা নেই। হ্যাঁ, এখনই পরিবর্তনের ভাবনা নেই মানে কি যে পরিবর্তন হবে না সেরকমটা নয়। আপাতত এই যে কয়েকটা দিন সেখানে কিন্তু প্লেয়ারদের রেস্ট দেওয়া হয়েছে এবং এর মাঝখানে কিন্তু একটা জরুরি মিটিং রয়েছে কয়েকদিনের মধ্যেই। তো সেই মিটিংয়ের পরই ব্যাপারটা আরও স্পষ্ট হয়ে যাবে যে ঠিক কী পরিকল্পনা রয়েছে। সামনে ফুটবল টুর্নামেন্ট আসছে, সেই জায়গাতে কী পরিকল্পনা রয়েছে সেই মিটিংটার পরই বোঝা যাবে। আর সামনের ফুটবল টুর্নামেন্ট বলতে মনে পড়ে গেল আইএসএল নিয়ে কিন্তু সুখবর আসতে চলেছে, কারণ ক্লাবগুলো কিন্তু একত্রিতভাবেই হয়তো এবার লিগ করবে। সেটা কিন্তু দীর্ঘমেয়াদী নয়, শুধুমাত্র এই যে সামনের মরশুমটার জন্য, কারণ অনেক দিন হয়ে গেছে ফুটবল হয়নি। এবার কিন্তু ফুটবলকে যে কোনোভাবে ফিরিয়ে আনতে হবে। ইস্টবেঙ্গল কিন্তু চাইছিল যেন দেশের সর্বোচ্চ লিগ এআইএফএফ করুক, কারণ ক্লাবরা সব মিলিয়ে মিশিয়ে করতে গেলে সমস্যার ব্যাপার হবে এবং সেটা তো দীর্ঘমেয়াদী ক্লাবরাও করতে পারবে বলে তো মনে হয় না। তো সেক্ষেত্রে সমস্ত দলরা যখন রাজি হয়েছে, ইস্টবেঙ্গলকেও ওই একই রাস্তায় যেতে হবে এবং যদি সব কিছু ঠিকঠাক থাকে, কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের তরফ থেকে কিন্তু এই ব্যাপারটাকে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং খুব তাড়াতাড়ি এই নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে রায় আসতে চলেছে। আগামীকালই কিন্তু হিয়ারিং রয়েছে খুব সম্ভবত। যদি কোনো পজিটিভ আপডেট থাকে তো অবশ্যই জানাবো। এবার এই ক্লাবরাই কী করে করবে, ক্লাবরা কিন্তু একত্রিত হয়ে করবে এবং পিছন থেকে কিন্তু এফএসডিএল থাকবে। তার এফএসডিএলই এটা করছে যে তোমরা অন্তত এই বছরটা এইভাবে করো, বাদবাকিটা আমরা দেখে নিচ্ছি এবং দীর্ঘমেয়াদী আমরা চুক্তি করেই তবে ছাড়বো। তো এফএসডিএলই পুরো কলকাঠি নাড়ছে এবং পিছন থেকে কিন্তু এফসি গোয়া, বেঙ্গালুরু এফসি, এছাড়া দিল্লি এফসি, মানে যেটা দিল্লি থেকে এখন টিম হায়দ্রাবাদ দিল্লি থেকে গেছে, সেই সমস্ত দল তারা কিন্তু মিলেমিশে এবং মোহনবাগান বাদবাকি সমস্ত দলরা মিলেমিশেই এটা করছে। তো যাই হোক, যা হোক করে দেশে ফুটবলটা ফিরে আসুক এবং কালকে একটা বড় দিন রয়েছে, সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। কি আপডেট আসছে সেই দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। কিন্তু এই মুহূর্তে যেই প্লেয়ারটাকে নিয়ে কথা বলবো, মোহাম্মদ বাসিম রশিদ, প্যালেস্টাইনের এই ডিফেন্সিভ মিডফিল্ডার, সে কিন্তু পেনাল্টি শুটআউটে গিয়ে সে মিস করেছে। তারপরই বেশ কয়েকজন কিন্তু তাকে নিয়ে খুবই খারাপ ভাষায় গালাগালি করছে। এবার দেখো, প্যালেস্টাইনের ডিফেন্সিভ মিডফিল্ডারের কাজ কি? সে তো ডিফেন্সিভ মিডফিল্ডার। সে দলের প্রয়োজনে নিজের সেরা খেলাটা দিয়েছে, দলের সময় গুরুত্বপূর্ণ সময় সে দলকে গোল করেও কিন্তু ম্যাচ জিতিয়েছে। এবার দেখো, যে কোনো প্লেয়ারেরই কিন্তু মিস হয়, তো পৃথিবীর যে কোনো বড় বড় প্লেয়ারদেরও কিন্তু মিস হয় পেনাল্টিতে গিয়ে। তো এইটাকে নিয়ে খুব একটা তাকে ওই নোংরা ভাষায় গালাগালি করার কোনো মানেই হয় না। হ্যাঁ, খারাপ হয়েছে এবং তাদের পাশে থাকাটাই দরকার। এই খারাপ পরিস্থিতিতে যদি দলকে ভালোবাসো তো প্লেয়ারদের পাশে থাকো, প্লেয়াররাই কিন্তু ট্রফি জেতাবে। তো সেক্ষেত্রে আশা করছি যারা এই রকম নোংরা ভাষায় মোহাম্মদ রাশিদকে গালাগালি করছো, তারা এই ব্যাপারটা একটু মাথা ঠান্ডা করে ভেবে দেখবে যে সে তো অনেক ভালো করেছে, একটা ভুল হয়েই যেতে পারে, প্রত্যেকটা মানুষেরই ভুল হয়। তো সেক্ষেত্রে তাকে সাপোর্ট করাটা মনে হয় সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। এবং ইস্টবেঙ্গলের সবথেকে প্রয়োজনীয় জায়গা রয়েছে কিন্তু একজন গোলকিপার, একজন ভালো গোলকিপারের প্রয়োজন, কারণ দেবজিৎ মজুমদার তার নিজের খেলার একদম শেষ প্রান্তে চলে এসেছে। এই সিজনটাই হয়তো সে নিজের ফুটবল ক্যারিয়ারের শেষ সিজন করতে চলেছে। তো সেক্ষেত্রে সেকেন্ড চয়েস গোলকিপার হিসাবে কিন্তু একটা ভালো গোলকিপার চাই, এমনকি গিলেরও কন্ট্রাক্ট শেষ হতে চলেছে। তো সেই জায়গাতে কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট বেশ কিছু নতুন গোলকিপারের ট্রাই করছে। তার মধ্যে গৌরব অবশ্যই একটা ভালো ট্যালেন্টেড প্লেয়ার, তাকে যদি সুযোগ দেওয়া হয় আমি বলবো খুব খারাপ হবে না। তার কনফিডেন্স লেভেল কিন্তু যথেষ্ট ভালো আমরা দেখেছি এবং এই যে রিসেন্ট টাইমে আমরা দেখতে পাচ্ছি পেনাল্টি শুটআউটে একদমই গিল পারদর্শী নয়। তো সেই জায়গাতে কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের নজরে রয়েছে একজন ট্যালেন্টেড গোলকিপার, 24 বছর বয়সী ভারতীয় গোলকিপার আশিস সিবি, যে কিন্তু ডেম্পো এসসির হয়ে খেলে এবং এই প্লেয়ারটার কন্ট্রাক্টও শেষ হয়ে আসছে, আর কয়েক মাসই কন্ট্রাক্ট বাকি রয়েছে। ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের কিন্তু খুবই পছন্দ হয়েছে ডেম্পোর গোলকিপার, কারণ ইস্টবেঙ্গলের বিরুদ্ধে
মোহনবাগানের বিরুদ্ধে সে কিন্তু দুটো বড় প্রধানকে রুখে দিয়েছিল এবং একটা ক্লিন শিটও রেখেছিল। অসাধারণ ট্যালেন্টেড গোলকিপার, উচ্চতা যথেষ্ট ভালো, প্রচণ্ড কনফিডেন্স লেভেল তার হাই রয়েছে এবং খুবই ভালো রিসেন্ট টাইমে সে পারফরমেন্স করে আসছে। তো এই গোলকিপারকে কিন্তু নেবার সমস্ত রকম চেষ্টা করছে। দেখা যাক শেষ পর্যন্ত যদি এই গোলকিপারকে আনা যায়, আমি তো বলবো একটা ভালো সাইনিং হবে সামনের উইন্ডোতে গিয়ে। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।